আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম চিরদিনের নেতাজি। লিখেছেন ডক্টর জয়ন্ত চৌধুরী। আজ 23শে জানুয়ারি। জাতীয় জীবনে বারবার ফিরে আসা এক মহালগ্ন। সুভাষ সূর্যের আলোকে ঋদ্ধ হবার, তাঁর কীর্তি গরিমা গাথার অবগাহনে জেগে ওঠার অমৃত যোগ। রবি ঠাকুরের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ। 1897 সালের এমনই একদিনে উড়িষ্যার কটক শহরে তাঁর জন্ম। বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী। মেধাবী বালক সুভাষচন্দ্র ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করায় পেতেন 20 টাকার স্কলারশিপ। এই সময় সকলের অজান্তে গৃহ ত্যাগ করে উত্তর ভারতের বিভিন্ন তীর্থে গেরুয়া বস্ত্রধারী তরুণ সুভাষ সদ্গুরুর সন্ধানে বেরিয়ে পড়েছিলেন দুই বন্ধুকে সঙ্গে নিয়ে। MA পড়াকালীনই পাড়ি দেন ব্রিটেনে ICS পরীক্ষার জন্য। মেধাবী সুভাষ স্বল্প সময়ের প্রস্তুতির মধ্যেই চতুর্থ স্থান দখল করলেন। তবে ICS ত্যাগের কঠিন সিদ্ধান্ত খুব সহজেই নিলেন সুভাষচন্দ্র। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কাছে শিক্ষকতা ও সাংবাদিকতা করবার বিষয়ে আগ্রহ প্রকাশ করে চিঠি লিখে জানালেন সেই কথা। দৈনিক বাংলার কথা পত্রিকার সম্পাদক হলেন সুভাষচন্দ্র। কলকাতা কর্পোরেশনের CEO পদে যোগ দিয়ে তিনি ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কলকাতা পৌরসভার কাজকর্মে যেমন নানা নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন, ঠিক তেমনি শিক্ষা ও সমাজসেবার দৃষ্টান্ত রেখে গেছেন। দক্ষিণ কলকাতা সেবাশ্রম, দক্ষিণ কলিকাতা সেবক সমিতি, সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা প্রভৃতি অসংখ্য সেবামূলক কাজকর্ম আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। রাজপথে আন্দোলনের জেরে গুরু শিষ্য দুজনকেই কারাবাস করতে হয়েছিল আলিপুর জেলে। সুভাষচন্দ্রকে দীর্ঘদিন ব্রহ্মদেশের মান্দালয় জেল ও ইনসিন জেলে কাটাতে হয়েছিল। দেশে ফিরে সুভাষচন্দ্র গড়ে তুললেন বেঙ্গল ভলান্টিয়ার্স। বহু ত্যাগব্রতী বিপ্লবী এর সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয় রাজনীতির মূল ধারায় সুভাষচন্দ্র তখন এক আলোচিত নাম। চট্টগ্রাম থেকে লাহোর সর্বত্রই সুভাষচন্দ্রের সাংগঠনিক কর্মতৎপরতা। ইতিমধ্যেই তিনি ইউরোপের নানা দেশে বিভিন্ন সময়ে প্রায় 5 বছরের মতো ভারতের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে এগিয়েছেন। হরিপুরা ও ত্রিপুরী কংগ্রেসের তিনি নির্বাচিত সভাপতি হয়েছিলেন। পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে তাঁকে কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক গঠন করতে হয়েছিল। বৃহত্তর সংগ্রামের লক্ষ্যে নিভৃতে চলছিল ভারত ত্যাগের প্রস্তুতি। হলওয়েল মনুমেন্ট অপসারণকে কেন্দ্র করে ভারতবর্ষের বুকে ছিল তাঁর শেষ আন্দোলন। রবি ঠাকুরের সঙ্গে একান্ত আলাপের কয়েক ঘণ্টা পরেই সুভাষচন্দ্র গ্রেপ্তার হলেন। প্রেসিডেন্সি জেলে শুরু করলেন আমরণ অনশন। অসুস্থ সুভাষচন্দ্রকে 5ই ডিসেম্বর 1940 অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসা হল। জানুয়ারির শেষ সপ্তাহে জানা গেল সুভাষচন্দ্র নিরুদ্দেশের প্রতীক হয়েছেন। পরের ইতিহাস রূপকথার গল্পের মতো। আফগানিস্তানের বিপদসংকুল পথ হয়ে সোভিয়েত রাশিয়া, সেখান থেকে জার্মানি, বার্লিনে প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান লিজিয়ন ও 3টি বেতার কেন্দ্র সহ নানা ভাষায় সংবাদপত্র। রাসবিহারী বসুর আহ্বানে সমুদ্র পথে ডুবোজাহাজে 90 দিন ধরে যাত্রা শেষে পৌঁছে গেলেন দক্ষিণ পূর্ব এশিয়ায়। প্রফেসর জিয়াউদ্দিন, ক্যারাটাইন, অরল্যান্ডো মেজোটা, মাতসুদা এই ছদ্মনামগুলি পরিহার করে সুভাষচন্দ্র নামে প্রকট হলেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়দের কাছে। 11টি রাষ্ট্র ও রাষ্ট্রনায়কদের স্বীকৃতিপ্রাপ্ত আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হল 21শে অক্টোবর 1943 সালে। ভারত মুক্তিযজ্ঞের আহ্বানে নেতাজির হাতে ভারতীয়রা সর্বস্ব অর্পণ করলেন। ইঙ্গো মার্কিন শক্তির বিরুদ্ধে চলল মরণপণ লড়াই। আন্দামান নিকোবরে উড়ল আজাদ হিন্দ সরকারের পতাকা। নেতাজি নামকরণ করলেন শহীদ ও স্বরাজ দ্বীপ। ভারতের উত্তর পূর্ব পার্বত্য ভূমিতে রক্তাক্ত লড়াইয়ে আজাদ হিন্দ ফৌজ দখল করল বেশ কিছু অংশ। 1944-এ 14ই এপ্রিল মণিপুরের ময়রাংয়ে আজাদ হিন্দ সরকারের বিজয় পতাকা উড়ল। প্রবল পার্বত্য বর্ষায় যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হওয়ায় আজাদ হিন্দের সে জয় বেশিদিন ধরে রাখা গেল না। নেতাজি পুনরায় নিরুদ্দেশের পথিক হলেন। নেতাজি হতে পারতেন বড় প্রশাসক, সাংবাদিক, শিক্ষক, সমাজসেবী কিংবা মনীষাদীপ্ত এক রাজনীতিক, কিন্তু ভারত ইতিহাসে তিনি চিরদিনের নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন ডক্টর জয়ন্ত চৌধুরী।